সবকিছু আমার দ্বারা সম্ভব হলেও এই একটা জিনিস আমার দ্বারা কখনোই সম্ভব হয় না, এই ভোরবেলা ঘুম থেকে ওঠা। তবে আজকে একটু চেষ্টা করেছিলাম। সকালে ওঠার দরকার সেরকম পড়ে না, কারণ আমার বর আমার কাজে হেল্প করে দেয়। তবে কিছুদিন যাবত কিছুই করে দিচ্ছে না, তাই এত পরিমাণ প্রেশার আমার পড়ে যাচ্ছে। বিকেল হয়ে যাচ্ছে তবু সংসারের কাজ আমার শেষ হচ্ছে। এক এক সময় মনে হয় দমটা বন্ধ হয়ে আসছে। তাই ভেবেছি সকালে উঠলে হয়তো একটু হলেও প্রেশারটা কম পড়বে। তবে আমি তো সেটাই পারি না সকালে ঘুম থেকে উঠতে। তবুও আজকে উঠেছিলাম ওই 6টার দিকে। রাতের বেলাতে আমি দোকান থেকে এসে দোকানের সমস্ত বাসন ভিজিয়ে রেখে দিয়েছিলাম কোরপারে, যাতে সকালবেলা তাড়াতাড়ি বাসনগুলো মেজে ফেলতে পারি। তো সকালে উঠে আগে দোকানের আর ঘরের বাসনগুলো মেজে ফেলেছি, আর তারপর স্নানটা সেরে নিয়ে পুজোটাও করে নিয়েছি। আর তারপর পুজোটা সেরে নিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে রোজকার মতনই সকালে টিফিন বানাতে। সংসারের কাজগুলোকে আসলে কেউ চোখে দেখে, তবে আমাদেরও তো সংসারের কাজগুলো করতে করতে অভ্যাস হয়ে গেছে, তাই একা হাতে সংসারের কাজগুলো করে নিতেই পারি। আগে আমি কখনোই কিন্তু বরকে বলতাম না আমার কাজে একটু হেল্প করে দাও, তবে এখন যেহেতু আমাকে দোকানে যেতে হয় তাই বরকে বলি আমাকে একটু হেল্প করে দিতে। তবে ও করে দেয় ঠিকই, তবে সেটা ওর ইচ্ছে অনুযায়ী। যখন ওর ইচ্ছে হয় করে দেয়, যখন ইচ্ছে হয় না করে দেয় না। তবে ও যদি আমাকে হেল্প না করে তাহলে আমি তো সংসারের কাজকর্ম বা দোকানে যাওয়া বন্ধ করে রাখতে পারি না। আমাকে কিন্তু তখন একাই সবটা সামলে নিতেই হয়। তাতে কিন্তু কিছুই হয় না, সবকিছু ঠিকঠাকই থাকে, তবে আমার উপর প্রেশারটা পড়ে অতিরিক্ত। তাই ভেবেছি চেষ্টা করব সকালে ওঠার। ভোরবেলা হয়তো উঠতে পারবো না, তবে হয়তো আস্তে আস্তে চেষ্টা করলে সেটাও পারবো। একসময় মেয়েবেলায় আমি ভোরেই উঠতাম, আর তারপর ফ্রেশ হয়ে সাইকেল নিয়ে যেতাম আমি এনসিসি ট্রেনিং এ। যদিও বা সেই ট্রেনিংটা রোজ দিন থাকতো না, সপ্তাহে কটা দিন থাকতো, তবে রোজ কিন্তু ভোরবেলায় আমি যেতাম মাঠে, কারণ আমি ছিলাম একজন অ্যাথলেটিক প্লেয়ার। তাই ভোরবেলা আমাকে উঠতেই হতো। তবে বিয়ের পরেও আমি ভোরবেলাতেই উঠে